ভাইরা আমার, একবার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের জন্য পানির দরকার, পানির প্রয়োজন, ওযু করবেন, গোসল করবেন, পানি নাই, কোথায় পানি পাওয়া যায়? সকলে দৌড়িয়া গেলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু করব, গোসল করব, পানি নেই, পানির প্রয়োজন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বদনা দিয়ে বদনা ভর্তি পানি আনো। পানি আনার পরে ওই বদনার উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আঙ্গুল মোবারক তিনি যখন দিয়ে দিলেন, সাথে সাথে পানির ফোয়ারা শুরু হয়েছে। এমন পানি শুরু হইল। ওই যুদ্ধের সময় ১৫০০ সাহাবায়ে কেরাম ছিলেন। ১৫০০ সাহাবায়ে কেরামদের জন্য পানি যথেষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, এই পরিমাণ পানি বের হয়েছে, এই পরিমাণ পানির ফোয়ারা বের হইল, ঝরনার মতো পানি বের হয়ে যায়। যদি আজকে লক্ষ লক্ষ মানুষ থাকতো, লক্ষ লক্ষ মানুষের জন্যই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন মুআজিজা দান করছেন, কেমন মুআজিজা দান করেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেন, খেজুর কাণ্ডের যে একটি ঢাল ছিল, সেই ঢালের মধ্যে ভর দিয়ে যখন তিনি খুতবা প্রদান করতেন, কিছুদিন পরে যখন নতুন মিম্বার বানানো হইল, ওই ডালের প্রয়োজন হয় না। ওই ডালটা যখন ফেলিয়ে দিল, ফেলে দেওয়ার পরে ওই ডালটা ফুফাইয়া কাঁদা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডালের জবান করে দিলেন। ওই ডালটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমার প্রয়োজন ছিল, আমার উপরে বর দিয়ে আপনি খুতবা দিতেন, এখন তো আপনার সেই হাতের মোবারকের ছোঁয়া আমার শরীরটা আর পাবে না। এই জন্য এই ব্যথায় কাঁদি, এই কষ্টে কাঁদি। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, এই যে গাছের ডাল, এটাকে তোমরা পুঁতে দাও, এটাকে তোমরা মাটির ভিতরে দাফন করে দাও। কাল হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, এই ডালটাও হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। কেমন মুআজিজা দান করছেন, কেমন মুআজিজা দান করেছেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কত কষ্ট করলেন, খাবার নাই, খাবার দাবার নাই, কিছুই নেই। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে আমি পাথর বাঁধছি, খাবারের জন্য কিছুই নেই। আল্লাহ নবী তিনি নিজের কাপড়টা উঠাইয়া দেখাইলেন, আমার পেটের মধ্যে, তোমার পেটের মধ্যে 2টা পাথর, আর আমার পেটের উপরে 3টা পাথর আমি নবী হইয়া বাঁধলাম। এত কষ্ট সাহাবায়ে কেরাম করলেন, দিনের জন্য করছেন, দিন কায়েম করার জন্য করছেন। ভাইয়েরা আমার, পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দাওয়াত করলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথে আর কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে বেড়াতে যাবেন, দাওয়াত আপনাদের জন্য। আল্লাহর নবী বললেন, ওরে জাবের, আমাদের জন্য তুমি কি ব্যবস্থা করলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা বকরি আছে, ওই বকরি জবাই করব, এরপরে কিছু রুটি দিয়ে আপনারা খাবার খাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আবু দাউদের হাদিস, ওই সময় প্রায় ১৫০০ সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের প্রত্যেকের জন্য জাবেরের বাড়িতে তোমাদের জন্য দাওয়াত করলো। মাত্র ১০-১৫ জন লোককে আল্লাহর রাসূল তিনি বললেন ১৫০০ সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ নবী বললেন, ওরে জাবের, তুমি যখন ওই বকরি জবাই করবা, গোস্ত গরু যখন তুমি রান্না করবা, পাতিলের উপরের যেই উপরে ডাকনা থাকবে, ওই ডাকনা তুমি উঠাইবা না। আল্লাহ নবী যাওয়ার পর ওই ডাকনার উঠাইয়া তিনি থুতু মুবারক ফেললেন। এরপরে যখন রুটি খামিরা বানাইলেন, ওই খামিরার মধ্যে তিনি থুতু দিলেন। থুতু দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, রুটি তোমরা বানাইতে থাকো, আর এদিকে তরকারি বাড়তে থাকো। তরকারি দেয়, রুটি বানায়, তরকারি দেয়, শেষ হয় না। কেমন মুআজিজা আল্লাহ তাআলা দান করলেন, কেমন মুআজিজা আল্লাহ তাআলা দান করলেন। সাহাবায়ে কেরাম বলেন, হযরত জাবের বলেন,
আমরা একজন দুইজন নয়, ১৫০০ সাহাবায়ে কেরাম পেট ভরে খাইলাম। আমাদের ঘরের সমস্ত লোক খাইলো, আশেপাশের সমস্ত মানুষগুলা তারাও খাইলো। ভাইরা আমার, কেমন মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। এই সমস্ত মুআজিজার থেকে সবচেয়ে বড় মুআজিজা হলো আল কোরআন। সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একবার হজের মৌসুমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বসে কোরআনে কারিমে তেলাওয়াত করে। ওদিকে আবু জাহল, উতবা, শাইবা ওই সমস্ত লোকগুলা প্রত্যেকটা যুবককে লেলিয়ে দেয়, তোমরা হজের মৌসুমে হজের সময় তোমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড়াইয়া যাইবা আর বলবা ওদিকে মুহাম্মদ নামে একজন পাগল আছে, আউযুবিল্লাহ, মুহাম্মদ নামে একজন পাগল, সেই কবিতা বলে, তোমরা ওদিকে কেউ যাইবা না, তার কবিতা কেউ তোমরা শুনবা না। ভাইয়ের আমার, মানুষের মধ্যে একটা স্বভাব আছে, মানুষদেরকে যেই কাজ থেকে নিষেধ করা হয় মানুষ কিন্তু ওই কাজটা বেশি বেশি করে করে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই জিনিস থেকে মানুষকে নিষেধ করা হয় ওই জিনিস মানুষ বেশি বেশি করে করে, ঠিক কি না? মানুষ বলল মুহাম্মদ নাকি পাগল, আমরা দেখবো এখন শুধু শুনতাম মুহাম্মদ নাকি কবিতা বলে, কি কবিতা বলে, কি কবিতা বলে, আমরা এখন শুনবো। মানুষগুলো আস্তে আস্তে আমাদের নবীর দিকে যায়। যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন কোরআনে কারিমে তেলাওয়াত শুরু করলো, মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন ফোকাস দিলেন, এমন আল্লাহ তাআলা হেদায়েতের নূর তাদের ভিতরে ঢেলে দিলেন, এমন নূর আল্লাহ তাআলা ঢেলে দিলেন, একের পর এক প্রত্যেকটা মানুষ, শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনুল কারীমের মুআজিজা। ভাইরা আমার, কোরআনুল কারীম কেমন মুআজিজা, কেমন মুআজিজা, কেমন মুআজিজা। কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ওই কোরআন তোমাকে কে নাজিল করছে, কোরআনে কারীম বলে দিবে, নিজের পরিচয় নিজে বলে দেয়, আমাকে কে নাজিল করছে শুনুন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমাকে ওই আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই সত্তা আমাকে নাজিল করছেন, যেই সত্তা, যেই আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলেন। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয়, ওহে কোরআন নাজিল তো আল্লাহ তাআলা করলো বুঝলাম, নাজিল হওয়ার পূর্বে তুমি কোরআন কোথায় ছিলা? কোরআন সেই নিজেই উত্তর বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম বলে, আমি যখন নাজিল হই নাই লাওহে মাহফুজের মধ্যে ছিলাম। ভাইরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি নাজিল করলো, তোমাকে আল্লাহ তাআলা বুঝলাম, নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে ছিলা বুঝলাম, তবে তুমি কার উপরে অবতীর্ণ হইছো? ভাইরা আমার, কোরআনুল কারীম বলে দিবে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম, তোমরা ঈমান আনো সেই কোরআনের প্রতি, যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর যদি কোরআনকে প্রশ্ন করো, হে কোরআন নাজিল করলো আল্লাহ তাআলা বুঝলাম, নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে ছিল এটাও বুঝলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হইলা বুঝলাম, কিন্তু তুমি কোন মাসে অবতীর্ণ হইলা? বছরে 12টা মাস আছে। কয়টা মাস আছে? 12টা মাস আছে। কোন মাসে তুমি কোরআন অবতীর্ণ হইছো? কোরআনে কারীম বলে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করছেন। এখন যদি প্রশ্ন করা হয়, হে কোরআন রমজানে অবতীর্ণ হইলা, দিনে অবতীর্ণ হইছো নাকি রাত্রি বেলা অবতীর্ণ হইছো? কোরআনে কারীম বলে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, কোরআনে কারীম বলে দেয়, আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে কারীম লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। এরপর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন নাজিল করলো আল্লাহ বুঝলাম, নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে ছিল এটাও বুঝলাম, নাজিল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটাও বুঝলাম,
রাত্রিবেলা অবতীর্ণ হইলে এটাও বুঝলাম, রমজান মাসে অবতীর্ণ হইলে এটাও বুঝলাম। অবতীর্ণ কেন হইলা, নাজিল কেন আল্লাহ তাআলা তোমাকে করলেন? কুরআনে কারীম বলে দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআনে কারীম বলে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য। ভাইরা আমার, বেদাতের অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, সমস্ত ধরনের অন্ধকার থেকে আল্লাহ তাআলা আলোর দিকে মানুষকে বের করার জন্য। ভাইয়েরা আমার, এখন যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি যে আল্লাহ তাআলা নাযিল করলো, এখন তুমি কি কোনো ধরনের পরিবর্তন হবে? তাওরাত পরিবর্তন হইল, জাবুর পরিবর্তন হইল, ইনজিল পরিবর্তন হইল, তুমি পরিবর্তন হইবানি? কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম। ভাইরা আমার, যেই দিন দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করলেন, ওই দিন সে জের পরিবর্তন হবে না, জের পরিবর্তন হবে না, জবর পরিবর্তন হবে না, পেশ পরিবর্তন হবে না। তাওরাত পরিবর্তন হইল, জাবুর পরিবর্তন হইল, ইনজিল পরিবর্তন হইল। কারণ হলো এগুলো গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে দেন নাই, কিন্তু কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ, গ্যারান্টিও দিয়েছেন আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি কোরআনের একটি হরফ পরিবর্তন করার চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা জের জবর পেশকে পরিবর্তন করতে পারবে না।